আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের ভিতরে 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, সূরাটার নাম সূরাতুল মুনাফিকুন। মানে মুনাফিকের চরিত্র আছে ওই মানুষগুলোর মধ্যে, যেই মানুষগুলা রিজিকের সন্ধানে বাহির হয় অথচ আল্লাহর হুকুমত পালন করার মতো সময় পায় না। কথা বুঝতেছেন? আল্লাহর হুকুমত পালন করার সময় পায় না, রিজিকের অন্বেষণে বাহির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। পূর্বেই বলেছি ঈমানদারের উপরে আল্লাহর দায়িত্ব আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কম দায়িত্ব না বেশি দায়িত্ব? সন্তানের উপরে পিতার যেমন দায়িত্ব আছে, তার চাইতে লক্ষ কোটি গুণ একজন ঈমানদারের উপরে তার রবের দায়িত্ব আছে। জোরে বলেন ঠিক কিনা? রব ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম, লা মানে আল্লাহ শব্দ, না শব্দ লাগাতে, লা তুলহিকুম, তোমাকে যেন প্ররোচিত করতে না পারে, বিভ্রান্ত করতে না পারে, ধোকার ভিতরে ফালায় দিতে না পারে, আমওয়ালাকুম, তোমার সম্পদ। কথা বুঝতেছেন নি আমার? তোমার সম্পদ যেন তোমাকে ধোকার ভিতরে ফেলায় না দিতে পারে, তোমার সম্পদ যেন তোমাকে ধোকায় ফেলায় দিতে না পারে। লা তুলহিকুম আমওয়ালাকুম, তোমার সম্পদ যেন তোমাকে ধোকায় ফেলায় না দেয়। ওয়ালা আওলাদুকুম, আর তোমার সন্তান সন্ততি। এই দুইটা কারণে মানুষ ধোকায় পড়ে যায়। প্রথম নাম্বার সম্পদ, আর দ্বিতীয় নাম্বার সন্তান সন্ততি। জোরে বলেন ঠিক কিনা? সহজ করে বললে, চলার জন্য এত টাকার প্রয়োজন নাই, সন্তানের জন্য এত টাকার প্রয়োজন নাই, যা কিছু আছে, অনেকের অনেক সম্পদ আছে, এখন সারা জিন্দেগি যদি আমলে কাটায় দেয় তারপরও সম্পদের কমতি নাই। কিন্তু দেখা যায় তা করে না, বলে আমি যা কিছু করছি আমার সন্তান যেন আর একটু ভালো থাকতে পারে, ভালো চলতে পারে, ভালোভাবে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হতে পারে, এই জন্য আরো রোজগার করা দরকার আছে না না? সম্পদের পাহাড় হয়ে গেছে, তারপরও সম্পদের পিছনে দৌড়াইতেছে। এটা আপনার জন্য দোষের না, কিন্তু যদি পূর্বে আমি অনেক জুমা এই কথা বলতেছি, যেই সম্পদ আপনাকে নামাজ থেকে সরায় দেয়, যেই সম্পদ আপনাকে রোজা থেকে সরায় দেয়, যেই কাজ আপনাকে নামাজ থেকে সরায় দেয়, ওই কাজ, ওই সম্পদ আপনার জন্য রহমত না, ওটা আপনার জন্য গজব, ওটা আপনাকে জাহান্নামের আসামি বানায় দেবে। ধরে বলেন ঠিক কিনা? কথা বুঝে আসছে? যদি কাজের প্রতি মন বেশি হয়ে যায়, মনে করবেন নামাজে যাইতে পারি না, মনে করবেন ওই কাজটা আপনার জন্য শোভনীয় নয়, ওটা আপনার জন্য রহমতি কাজ না, ওই কাজ আপনাকে জাহান্নামের আসামি বানাইতে চায়। যেই সম্পদ আপনাকে আল্লাহ থেকে ভুলায়া দেয়, দান খয়রাত থেকে ভুলায়া দেয়, আপনি মনে করবেন ওই সম্পদ আপনার জন্য রহমতি সম্পদ নয়, ওটা আপনার জন্য গজবী সম্পদ। ওই একটু আগে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ সম্পদ দেই, সেটাও পরীক্ষা, আমি আল্লাহ অনাহারের ভিতরে রাখি, ওটাও পরীক্ষা। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বুঝতে হবে আপনাকে। আমার দিকে খেয়াল করেন, যদি কথা বুঝতে থাকেন তাহলে সম্পদ দেওয়া কি পরীক্ষা? সম্পদ দেওয়া পরীক্ষা, না দেওয়া পরীক্ষা। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যেই রিজিক দেই, ইউনফিকুন, তার থেকে ব্যয় করো। এবার প্রশ্ন হলো, আল্লাহ কোন জায়গায় ব্যয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় জানায় দিলেন, বান্দারে সর্বপ্রথম ব্যয় করার জন্য আমি আল্লাহ কিছু নির্দিষ্ট খাতের কথা বলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকাতের খাত কয়টা? কথা বলে না, কয়টা? যাকাতের খাত কয়টা? দেখছেন নি কয় না? ওটা আমার হাতের দিকে তাকায়, যে 4টা জায়গায় মনে হয় 4টাই হইতে পারে। জাকাতের খাত হলো 8টা। কয়টা? 8টা। জাকাতের খাত হলো 8টা। এখান থেকে নিতে হবে, লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান সন্ততি আর তোমার সম্পদ যেন তোমাকে আন যিকিরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে যেন সরায় না দেয়, আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহর ইবাদত থেকে যেন গাফেল করে না দেয়। এই 8টা খাতের ভিতরে মসজিদ মাদ্রাসা নাই। যাকাতের টাকা দিয়ে যদি মসজিদ বানায় সেটা জায়েজ হবে না, কারণ যাকাতের হকটা হলো একজন অভাবগ্রস্ত মানুষ, একেবারে মিসকিন মানুষ, নিঃস্ব মানুষ। জোরে বলেন ঠিক কিনা? সমাজ বুঝতেছে না। আমাদের সমাজের মানুষ গরিব মানুষকে যখন ঠকায়,
সম্পদের ভাগ যখন আত্মসাৎ করে বলে যে ও এতিমের হক মারছে, ওর চাইতে বড় জালেম আর নাই, জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনার টাকার ভিতরে যে যাকাতের একটা হক এতিমের আছে, ওইটা যে আপনি দিতেছেন না, তাহলে এতিমের হক মারা হইল কি হইল না? কথা বলেন, হইল কি হইল না? কথা কি বুঝে আসছে সবার? আমার আব্বা জানেরা, এই জন্য যাকাত এটা আসলে সম্পদ কমায় না, বৃদ্ধি করে। সম্পদ কি করে? আপনি দিয়েই দেখেন না, সম্পদ আপনার বৃদ্ধি করে দিবে আল্লাহ, আপনার ব্যবসায় বরকত দিয়ে দিবে আল্লাহ। আর যদি না দেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ জানাইছেন, ওই যাকাতের সম্পদগুলা সাপে পরিণত হয়ে যাবে। ওই সাপগুলা বডিটাকে পেঁচাইতে পেঁচাইতে চোয়ালের মধ্যবর্তী জায়গায় চলে আসবে, বুকটাকে, আর জবান দিয়ে বলবে, আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ যা তুমি গচ্ছিত রেখেছো, এমন ভাবে জমা করে রেখেছো, অন্য কাউকে দাও না। এজন্য সাধ্য, ওই যে বললাম পরীক্ষা, সম্পদ দেওয়া পরীক্ষা। এবার পরীক্ষার মধ্যে পড়ছেন না পড়েন নাই? কথা বলেন, পড়ছেন না পড়েন নাই? হাদিসের দৃষ্টিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য যাকাতের হক আদায় করতে হবে। আমার আম্মা জানেরা যারা শুনতেছে, ওই যে স্বর্ণ ঘরের ভিতরে রেখে দেয়, এরপর বছরের পর যাকাত দেয় না, ওটা স্বর্ণ থাকবে না, কিয়ামতের ময়দানে সাপ হয়ে তাদেরকে ধ্বংসন করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।